কেন মানে কেন লোকেশ কানাগরাজ, কেন কেন সান পিকচার্স, কেন রজনীকান্ত স্যার, আপনারা কেন এটা করছেন? জানি না, আমার এই ভাষাটাও তো আপনাদের কাছে পৌঁছবে না, আপনাদের কাছে এই ভিডিওটাও পৌঁছবে না, কিন্তু আমার মনে হয় যে প্লিজ, কুলি ফার বেটার ফিল্ম ব্রাদার ওয়ার টু, ঠিক আছে? তো কেন এই মাত্র 15 কোটি টাকার জন্যে মাল্টিপ্লেক্সের ডিলে যাচ্ছেন না? মাল্টিপ্লেক্সে 8 সপ্তাহ বাদে ওটিটিতে নিয়ে আসুন না। আমার মনে হচ্ছে সেটা অনেক বেটার ডিল। 115 কোটি টাকার ডিল কি কম টাকার ডিল? 15 কোটি টাকার জন্য এরকম ভিখারিপনা কেন করবে? কুলির টিম, কুলি একটা এপিক সিনেমা হতে চলেছে ভাই। আয়ান মুখার্জি কমার্শিয়াল সিনেমা বানাতে পারে না, সেখানে লোকেশ হচ্ছে কমার্শিয়াল সিনেমা বাপ। কি বানিয়েছে মনিকা গানটা, কি বানিয়েছে চিকেটি ভাইবস, যা ভিজুয়ালস, যা দেখতে লাগছে ভাই। আমি বারবার বলছি যে অনেক বেটার জায়গায় রয়েছে কুলি এখনও অবধি। কুলি কিন্তু অনেক অনেক মারাত্মক সিনেমা হতে চলেছে, অনেক বেটার সিনেমা হতে চলেছে। ইন টার্মস অফ সিনেমা কুলি কিন্তু অনেক বেটার সিনেমা হতে চলেছে। তারপরেও কেন তারা মানে মাল্টিপ্লেক্সে শেয়ার করছে না, মাল্টিপ্লেক্সে দিতে চাইছে না ছবিটাকে, সিঙ্গেল স্ক্রিনে? এটা কিন্তু লিওর ক্ষেত্রেও হয়েছিল। আমি কিন্তু এখানেও বলবো যে প্লিজ এই সিনেমাটাকে হিন্দিতে প্রপারলি রিলিজ দেওয়া হোক। তারা কেন তাহলে আমির খানকে নিল, কেন তাহলে একে নিল, তোমার কি যেন বলে মানে নাগার্জুনা রজনী স্যারকে নিল? তারা তো সবাই অ্যাকচুয়ালিতে প্যান ওয়ার্ল্ড পপুলার। তো প্লিজ মানে গোটা ভারতবর্ষে না প্রপারলি রিলিজ দেওয়া হোক। ওয়ার টু ফার টু টিকতে পারবে না যদি এই সিনেমাটা ভালো হয়ে যায়। তো আর এই সিনেমাটা ভালো হওয়ার চান্স 99%। গোটা ইন্ডিয়া জাস্ট দাপট চালাবে শুধু কুলি। কিন্তু একটু তো বিশ্বাস করতে হবে, পাবলিক দেখার জন্য বসে আছে, পাবলিককে দিচ্ছ না তুমি। এটা তো ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না বস। তামিল ছবির এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগে না। মানে আমরা সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমার না কুলি দেখার জন্য এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে। আর সেটা হওয়ারই চান্স আছে। মানে লোকেশের আগে যে কটা ছবি দেখেছি, প্রত্যেকটা ছবি আমাকে ফুল টু মস্তি দিয়েছে ভাই। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, কমার্শিয়াল ছবিও বানাতে পারে, তো কেন নয়? আজকে আমি একজন বাংলাভাষী হয়ে আমি সেই জায়গাটা দেখছি। তো তেলেগু ছবিটা সাকসেসফুলি করতে পারছে যখন, প্লিজ ভাই প্লিজ, রিকোয়েস্ট, মানে অডিয়েন্সও প্লিজ এটা মানে টুইটারে টুইট করুক যে বস হিন্দিতে প্রপারলি রিলিজ হবে, ঠিক আছে? মাল্টিপ্লেক্স থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে, সব জায়গায় একদম দাপিয়ে ডিস্ট্রিবিউশন হবে, দাপিয়ে রিলিজ হবে। ভাই ওয়ার টু জানি অ্যাগ্রেশন থাকবে, অ্যাগ্রেশন তো ওদের থাকবেই, কারণ ওরা তো চিরকাল নিজেদের নিয়ে ভয়ই পায় না, এই জন্য তারা নো শো শেয়ারিং করে। কিন্তু এইটুকু বলে দিতে পারি, যদি সিনেমা হিসেবে চিন্তাভাবনা করে দেখো, কুলি অনেক বেটার সিনেমা হবে, ঠিক আছে, ইন টার্মস অফ ফিল্ম। তাই কুলি কিন্তু অনেক এগিয়ে যাবে যদি ভালো সিনেমা হয়, এবং ওভার দি টাইম 3 দিন ওয়ার টু চলবে। তারপর ওয়ার টু যদি ট্র্যাশ ট্যাঙ্ক হয়, তাহলে কিন্তু মানে কুলি উঠতে শুরু করবে, আর সেটা ইন্ডিয়ান সিনেমাতে খুব একটা ভালো একটা জিনিসপত্র হবে, ঠিক আছে? প্লিজ তামিল সিনেমা যেন এই ভুলটা আর প্রিভিয়াসলি যা যা করেছে এখন যেন না করে। কুলি যদি একবার ঠিকঠাকভাবে রিলিজ হয়ে যায়, ঠিকঠাকভাবে যদি প্রমোশন হয়, মানে আমি বলছি যে ইন্ডিয়া বেল্টে কেউ খেলতে পারবে না, টিকে খেলতে পারবে না। লোকেশ যা ডিরেক্টর আছে বন্ধু,